আমাদের নেক্সট কুইজটা এভাবে মানে যেভাবে আমরা লাস্টের কুইজটা নিছি ওভাবে নিব না, হ্যাঁ? আমরা হচ্ছে নেক্সট কুইজটাকে একটু মানে কঠিন না, মানে এক সেকেন্ড। হ্যালো। জি স্যার। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, মানে আমি ইয়ারফোন কানেক্ট করছি তো। তো আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা করতে চাচ্ছি যে নেক্সট কুইজটা আমরা আসলে আর মানে আমার মনে হয় না আমি তোমাদেরকে দিয়ে আর কোনো ফার্দার ওরকম ওই যে কুইজ নিব, কভার পেজ বানাও, ঠিক আছে, ওগুলা করাবো না, ইচ্ছা নাই আমার এখন। হ্যাঁ, আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, বাট অ্যাটলিস্ট একটা কুইজ আমি হচ্ছে ওভাবেই নিব যে তোমরা হচ্ছে ইয়া করবা। আমি এখন এটাই দেখাবো, সবাই যদি জয়েন করে ফেলো, লেট মি জাস্ট বিগিন। স্ক্রিন শেয়ারে আসি। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটু পেপার বেস স্টাডি করব, মানে পেপার বেস পড়াশোনা করব, ঠিক আছে? বিকজ আমাদের তোমরাদেরকে গতকালকে যে লেকচার ভিডিওটা দিছিলাম, কেউ কি পড়ছিলা বা দেখছিলা? স্যার সেখানে তো ম্যাথমেটিক্যাল টার্ম, আপনি তো বলছেন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম এবার দিব না। কিন্তু আমাদেরকে দিতে বলছে ডিপার্টমেন্ট থেকে, বুঝছো? ওটা কি কেউ ফাইনালে বুঝছো কি ম্যাথ কিছু? থাকবে? আগে বলো বুঝছো কিনা। না স্যার স্যার বুঝি নাই স্যার, দেখছিলাম। এটা না আপনি স্যার, বুঝাই না দিলে বেটার হইতো স্যার। স্যার, আপনি একটু বোঝাই দিলে তো ভালো হতো। আমি তো ওই জিনিসই বুঝাবো আবার। আচ্ছা, শোনো, এটা যদি বেশি প্যারা লাগে, ইচ্ছা নাই আমার নিজের ম্যাথমেটিক্স দেওয়ার ইচ্ছা নাই, ঠিক আছে? এই জন্য দিয়েন আমরা না হচ্ছে স্যার। আমরা হচ্ছে কাইন্ড একটু পেপার বেস পড়াশোনা করতে চাইতেছি, হ্যাঁ, যাতে হচ্ছে আমাদের মানে ইয়া হয়, হেল্প হয় আর কি, ঠিক আছে? তো তোমরা এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের এখানে আমি যতটুকু জানি অ্যারাউন্ড 38-40 মতো স্টুডেন্ট আমার এই ক্লাসে, ঠিক আছে? হুম হুম। তোমরা 6 জনের গ্রুপ করবা, 6 জন, ওকে স্যার। 5 থেকে 6 জন, 5 থেকে 6 জনের গ্রুপ ফর্ম করবা। যদি 7 জন হয়, দয়া করে 2 জন অন্য গ্রুপে চলে যাবা, হ্যাঁ, বাট 5 থেকে 6 জন। আমি কিন্তু ফার্স্টে বলছিলাম 4 জন ক্লাসে, রাইট, যখন আমরা হ্যাঁ, সেমিস্টারটা ফার্স্টে স্টার্ট করি। হ্যাঁ, হ্যাঁ স্যার, তো 4 জন এখন বলছিলেন। এক্স্যাক্টলি এখন আমি সেটাকে 5 থেকে 6 জন ফ্লেক্সিবিলিটি দিলাম তোমাদের অনুসারে। তো তোমরা হচ্ছে 5 থেকে 6 জনের গ্রুপ ফর্ম করবা। গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট 2 জন মেম্বার থাকা লাগবে যে হচ্ছে ইংলিশে ভালো, মানে ইংলিশ লিটারেচার জানতে হবে তা না, যে হ্যাঁ ইংলিশ পড়ে সে বুঝতে পারে ভালো লেভেলের, মানে ধরো এই যে কিছু রিসার্চ পেপারের কাজ আছে, তো তো সে যেন এগুলো পড়ে বুঝতে পারে। অলরাইট। সো বেসিক্যালি আমাদের কুইজের, প্রেজেন্টেশনের আর হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটা কুইজ, একটা প্রেজেন্টেশন, একটা অ্যাসাইনমেন্ট, এই তিনটার মার্ক আমি এই কাজের থেকে নিব। বুঝতে পারছো? যে কুইজের, অ্যাসাইনমেন্টের আর প্রেজেন্টেশনের এই তিনটার মার্ক আমি হচ্ছে এখান থেকে নিব। সো বেসিক্যালি আমি যদি এখন তোমাদেরকে বলি যে আমাদের কাজটা হচ্ছে, তোমরা আইদার এসিএম ডিজিটাল লাইব্রেরি অথবা তোমরা হচ্ছে IEEE যেটা আছে IEEE এক্সপ্লোর, হ্যাঁ, IEEE এক্সপ্লোরে যাবা। যাওয়ার পরে তোমাদের কাজ হবে, 6 জনের গ্রুপের কাজ হবে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রোবোটিক্স, ঠিক আছে? রোবোটিক্সের অ্যাপ্লিকেশন, রোবোটিক্সের অ্যাপ্লিকেশন গুলা তোমরা হচ্ছে দেখবা। এখন এখানে তোমরা হয়তো কোয়েশ্চেন করতে পারো যে স্যার, এরকম যদি হয়ে যায় যে আমি আমার গ্রুপ 6টা পেপার আমরা এখান থেকে ডাউনলোড করলাম, অন্য আরেকটা গ্রুপ ওই সেম 6টা পেপারে ডাউনলোড করছে, স্যার কি মানে তখন কি সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা নেই। বাট দেন এগেন সবাই মিলে ঝুলে আবার সেম পেপারে ডাউনলোড করো না, ঠিক আছে? সবাই সবার মতো র্যান্ডম সার্চ করো। হ্যাঁ, এখানে যেমন ইয়া করো, তোমরা গো থ্রু করো যে এখানে আসলে রোবোটিক্সের কি কি অ্যাপ্লিকেশন করা হয়েছে, ঠিক আছে? মানে রোবোটিক্সের কোন কোন অ্যাপ্লিকেশন করা হয়েছে। আমি যদি আরেকটু রিফাইন সার্চ করি, আসতেছে, দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখো, রিয়েল টাইম পারফরম্যান্স অ্যানালাইসিস অফ সাম অ্যালগোরিদম অন এমবেডেড বোর্ড ফর রোবোটিক অ্যাপ্লিকেশন, ঠিক আছে? কঠিনে যাওয়ার দরকার নেই, ক্লাউড রোবোটিক্স এটা দেখতে পারো, ঠিক আছে? টুয়ার্ডস কম্পোজিশনাল সার্ভিস আর্কিটেকচার, এটা অনেক কঠিন, দরকার নাই। হ্যাঁ, যেগুলা সহজ 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 দেখে যে রোবোটিক্স নিয়ে কি কি কাজ করা হয়েছে বা রোবোটিক্স দিয়ে কি কি অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেরকম যদি কোনো 5টা পেপার তোমরা পাও, এখানে যাও, অথবা তোমরা হচ্ছে গুগল স্কলারে যাও, ঠিক আছে? গুগল স্কলারে যদি আমরা যাই, হ্যাঁ,
দেখো এখানে বহুত অ্যাপ্লিকেশন আছে। এই যে দেখো এখানে একটা ম্যানুফ্যাকচারিং সিস্টেম বেসড অন ক্লাউড, রোবোটিক অ্যাপ্লিকেশন, হ্যাঁ, নিউরাল নেটওয়ার্ক নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। তোমাদের কিন্তু কমপ্লেক্স টার্ম গুলাকে বোঝা লাগবে না, তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো যে ধরো আমি আমি আইওটি দিয়ে একটা কাজ করলাম, একটা রোবট তৈরি করলাম, একটা আইওটি বেসড রোবট তৈরি করলাম। রোবটটা কি করতেছে সেটা তো তোমরা বুঝতে পারবা, রোবটের ভেতরে কোন কোড আছে, হ্যাঁ, আমি নিউরাল নেটওয়ার্কের কি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দিছি নাকি তোমার হচ্ছে মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক দিছি, ওগুলা কিন্তু তোমাদের জানার দরকার নেই। তোমরা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশনটা কি হইছে সেটা তোমরা, মানে কি কাজটা হয়েছে, বা এই যে ওরা যে পেপারটা প্রপোজ করলো এই প্রপোজ পেপারে আসলে কি কি সুবিধা হয়েছে, ঠিক আছে। সো হোয়াট ইউ গাইজ আর গোনা ডু ইজ, তোমাদের কাজ হচ্ছে প্রথম ধাপের কাজ হবে 5টা পেপার ডাউনলোড করা, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে ডাউনলোড 5, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিম 5টা পেপার ডাউনলোড করবে। জি স্যার, ইন্ডিভিজুয়াল টিম 5টা পেপার ডাউনলোড করবে, ঠিক আছে। এখন তোমরা টিম করবা, করার পরে কাইন্ডলি তোমরা না অন্য টিমের সাথে যোগাযোগ করো না যে আসলে তোমরা কোন পেপার নামাইছো। পেপার কোল্যাপস হতেই পারে, যেহেতু ইটস আ লাইব্রেরি, সবাই হয়তো একই লাইব্রেরি ইউজ করে পেপারগুলো ডাউনলোড করবা, হইলে হোক সমস্যা নেই, কিন্তু তোমরা তোমাদের মতো তোমাদের টিম নিয়ে তোমরা কাজ করবা, হ্যাঁ। তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডাউনলোড 5 পেপারস, ঠিক আছে। 5 পেপারস ফ্রম গুগল স্কলার or SCM Digital Library or IEEE Explore, ঠিক আছে। এখান থেকে তোমরা হচ্ছে 5টা পেপার ডাউনলোড করবে, হ্যাঁ, তোমাদের সুবিধা মতো, তোমাদের ল্যাঙ্গুয়েজ, তোমাদের যেটা সুবিধা হয়। অ্যান্ড এটা ডাউনলোড করার পরে তোমাদের কাজ হচ্ছে যে গো থ্রু দ্য পেপারস, ঠিক আছে। Go through the papers, write a summary what was done, ঠিক আছে। ধরো আমি যেমন বললাম যে হ্যাঁ মেশিন লার্নিং ইউজ করে, আমি যদি বলে থাকি যে মেশিন লার্নিং ইউজ করে আমি হচ্ছে একটা কাজ করছি, মেশিন লার্নিং কোনটা ইউজ করছি, কেএনএন ইউজ করছি, কি ক্লাসিফিকেশন ইউজ করছি, এটা বলার দরকার নাই, বলতে পারো, কিন্তু ভেতরের কোড ডিফাইন করার দরকার নাই যে হ্যাঁ এখানে মেশিন লার্নিং অ্যাপ্রোচ ইউজ করে আমি হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করছি। এটা উদাহরণ দিলাম তোমাদেরকে আর কি, যে আমি জাস্ট স্যার অ্যাবস্ট্রাক্টটা মানে একটু অ্যানালাইসিস করতে হবে। এক্স্যাক্টলি, অ্যাবস্ট্রাক্টটা কনক্লুশনটা, যে কনক্লুশন আসলে কি, মানে তারা আসলে কি রিচ করতে পারছে, বুঝছো না? জি স্যার। তারা আসলে সর্বশেষে ওরা যে কাজটা করলো কি করছে, এক্স্যাক্টলি এই যে তুমি ইয়ারা ধরতে পারছো, সামারি হোয়াট ওয়াজ ডান ইন দ্যাট। স্যার, জি স্যার। তো ওদের মানে ফিউচার প্ল্যানটাও কি আমাদের লিখতে হবে? অনেক সময় তো ফিউচার প্ল্যানও থাকে পেপারে। ফিউচার প্ল্যান যদি তুমি লিখতে চাও লিখতে পারো, বাট লেখাটা ভালো, বুঝছো, কারণ পরের পার্টে যে আসতেছি, ম্যাডাম যে কথাটা বললেন আমি আসতেছি সেই কথাটাতে, যে সামারিটা লিখবা, যে মানে পেপারে কি করছে, ওরা কিভাবে কি করলো, হ্যাঁ, ওরা কি পাইলো, অ্যাচিভ করতে পারলো, অ্যাজ ওয়েল এজ ওরা আসলে কি করতে চায়, হ্যাঁ। তো সামারি লিখবা, লাইক সামারি যদি হইতে চায় সেটা হইতে পারে হচ্ছে হোয়াট ইজ ডান, হাউ ইট ইজ ডান, হ্যাঁ। আর হচ্ছে আচ্ছা এটা তো ইন্টারনেশন চলে আসছে, আমি এটা ঠিক করে দেবো, সমস্যা নেই, সুন্দর করে আমি দিয়ে দিব। আর এটা হচ্ছে ওই যে ম্যাডাম যেটা বললো, ইফ দেয়ার আর এনি ফিউচার প্রসপেক্টস, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমরা হচ্ছে সামারিটা করবা, বুঝতে পারছো যে কি করা হয়েছে, কিভাবে করা হয়েছে, আর ফিউচার প্রসপেক্টটা, ঠিক আছে। হ্যাঁ, মেশিন লার্নিং ইউজ করছে, কেএনএন চালাইছে, ঠিক আছে। এই কেএনএন চালাইছে, চালানোর পরে হচ্ছে ওরা যদি as well as if there are any problems, issues, constraints mention, then write them। মানে ওরা যদি বলে থাকে যে হ্যাঁ আমরা যেমন একটা পরীক্ষাতে একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে যে লজ অফ রোবোটিক্স নিয়ে, ঠিক আছে, লজ অফ রোবোটিক্স নিয়ে, যে আমাদের রোবোটিক্স এর লয় কি কি সমস্যা ছিল, একটা হিন্ট ছিল হচ্ছে এখানে যে রোবোটিক্স এর ল গুলো আসলে সবগুলা আমাদের আসলে রোবট গুলো এত অ্যাডভান্সড হয় নাই, হ্যাঁ, সবাই এখনো আসলে সবগুলা ল ফলো করার মতো কিন্তু রোবট এখনো নাই, বা হওয়াটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। সো এটা ছিল একটা প্রবলেম। এখন যদি ওই রকম পেপারে যদি বলা থাকে যে আমরা এই রোবটটা তৈরি করছি বা আমরা এই কাজের জন্য রোবটটাকে তৈরি করছি, কিন্তু এই প্রবলেম আছে, ওরা যদি পেপারে বলে থাকে তখন তুমি সেটা এখানে লিখবা, ওরা যদি না বলে তোমাকে কিন্তু লিখতে হবে না, বুঝতে পারছো?
সাধারণত অনেকে আসলে ওদের লিমিটেশনস গুলা পেপারে লেখে না, অনেকে আবার লেখে। তো তোমরা যে পেপারগুলো ডাউনলোড করবা তোমরা সেখানে এটা এক্সপ্লোর করবা যে এরকম কিছু লেখা আছে কিনা। আচ্ছা গাইস, আমি আবার একটু চেঞ্জ করি, তোমরা না রোবোটিক্স রিলেটেড কোনো পেপার নামাও। ধরো রোবোটিক্স নিয়ে মেডিকেল সেক্টরে কোনো কাজ হয়েছে, রোবোটিক্স নিয়ে কোনো অ্যাপ্লিকেশন করা হয়েছে, রোবোটিক্স নিয়ে আইওটি বেস কাজ করা হয়েছে, তোমাদেরকে সেই ইন্ডিপেন্ডেন্স আমি দিলাম। যাও, শুধু যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হবে এমন না। যদি মনে করো যে অনেকগুলা পেপার পাও যে রোবোটিক্স এর ল নিয়ে, যেমন তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে রোবোটিক্স এর ল নিয়ে কোনো পেপার আছে কিনা, তাহলে রোবোটিক্স এর ল রিলেটেড 5টা পেপার নামাও। বুঝতে পারছো? স্যার এটা কি লিটারেচার রিভিউ বলে স্যার না? দ্যাট মিন্স রোবট বলেন। হ্যাঁ, স্যারের প্রশ্ন আমি আসতেছি। এক্স্যাক্টলি, রোবোটিক্স রিলেটেড যে কোনো পেপার, বাট মেক শিওর যে একটা পেপার আমি নামালাম হচ্ছে রোবোটিক্স এর ল নিয়ে, আর একটা পেপার নামালাম হচ্ছে রোবোটিক্স এর যুদ্ধ নিয়ে না। মানে তুমি যে পেপারগুলো নামাবা সেগুলো যেন মানে মানে ক্রাইটেরিয়াটা সেম হয়। বুঝতে পারছো? যদি অ্যাপ্লিকেশন নিয়ে হয়, হ্যাঁ তাহলে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করো। যদি কিছু ল থাকে যে হ্যাঁ কম্পিউটারের ক্লাউড ইনফরমেশনের ক্ষেত্রে রোবোটিক্সের যে হেল্পটা করতে পারে রোবোটিক্স, সেটা নিয়ে তুমি যদি কাজ করতে চাও সেটা নামাতে পারো। বুঝতে পারছো? স্যার এখানে যখন আমরা 5টা নামাবো, তো 5টা ধরেন আমি 5টা অ্যাপ্লিকেশনই নামাতে হবে, নাকি আমি মিক্সেও কাজ করতে, মানে অ্যাপ্লিকেশনও নামালাম তারপর পেপারও নামালাম, ওটাও করা যেতে পারে? নাকি শুধু অ্যাপ্লিকেশন হলে অ্যাপ্লিকেশন আর পেপার হলে পেপার? স্যার অ্যাপ্লিকেশন হলে অ্যাপ্লিকেশন, আর যদি কোনো ল বা কোনো থিওরি থাকে সেটা থিওরিতে, তাহলে শুধু থিওরি থাকবে। বুঝতে পারছো? মানে যে ধরো 5টাই সেম হতে হবে? যেটা হ্যাঁ, করলে সেই 5টা সেমই হওয়া লাগবে। এক্স্যাক্টলি, মানে তুমি যেই ডোমেইনটা চুজ করবা, ধরো এখন তুমি যদি বলো যে স্যার মেডিকেল রোবোটিক্স নিয়ে তো অনেক পেপার থাকতে পারে, তাহলে কি শুধু আমি মেডিকেল নামাবো? না, মেডিকেল নামাও তুমি, তাহলে মেডিকেল নামাও, অন্যটা নামাও, ঠিক আছে? ওভাবে তো করে তুমি নামাও। বুঝছো? তুমি তুমি ধরো অ্যাপ্লিকেশন রিলেটেড হলে অ্যাপ্লিকেশন রিলেটেড নামাও, যদি থিওরিটিক্যাল রিলেটেড হয় তুমি থিওরিটিক্যাল নামাও, ঠিক আছে? কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে ধরো আমি ভাত খাই, আমি তোমার খেলাধুলা করি, খেলাধুলার জন্য একটা পেপার, ভাত খাওয়ার জন্য একটা পেপার, হ্যাঁ ওইগুলো একসাথে নামাতে পারো, ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি স্যার, হচ্ছে তোমার ধরো মানে জি 5টায় যদি নামাই 5টাই পেপার হতে হবে, আর 5টা অ্যাপ্লিকেশন হলে 5টা অ্যাপ্লিকেশনই হতে হবে? হ্যাঁ, 5টা অ্যাপ্লিকেশন গুলো তো পেপারই। বুঝতে পারছো না? যেমন আমি যদি এখানে বুঝতে তোমাকে পারছি। এখন আপনি তো ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিলেন না, যে এখানে লর উপরেও হতে পারে অ্যাপ্লিকেশনের উপরেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমি তাহলে যদি বলি আমি এখানে, যদি 5টা নামাই, তাহলে কি ধরেন আমার গ্রুপের 5 জনের মধ্যে আমি যখন সার্চ করতে বললাম, তখন ওরা 2টা অ্যাপ্লিকেশনের পেপার আনলো আর 3টা লয়ের পেপার আনলো, তখন কি হবে? স্যার তাহলে তো মানে সার্চ করার সময় তো অবশ্যই তোমার মেম্বারদেরকে তুমি বলে দিবা যে আচ্ছা ঠিক আছে, আগে তোমরা সেট করবা যে আমরা আসলে রোবোটিক্স এর কোনটার উপরে ফোকাস করব, যে রোবোটিক্স নিয়ে কি কাজ হইছে নাকি রোবোটিক্স নিয়ে কি থিওরি আছে সেগুলোর উপরে। বুঝতে পারছো? মানে আমি হচ্ছে এইগুলোর উপর আর কি মূলত ফোকাস করব। যেমন ধরো আমি যদি বলি রোবোটিক্স অ্যাপ্লিকেশন লিখে যদি আবার সার্চ করি, এখানে দেখো কি আসে। আমরা যেমন এখানে দেখো, এখানে একটা অ্যালগরিদম নিয়ে কাজ করছে রোবোটিক্স অ্যাপ্লিকেশনের। তারপর এখানে দেখো ক্লাউড রোবোটিক্স, এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন, রাইট? ক্লাউড রোবোটিক্স। তারপর দেখো যে এই যে টুয়ার্ডস কম্পোজিশনাল সার্ভিস আর্কিটেকচার, ক্লাউড রোবোটিক্স, এটা একটা রোবোটিক্স, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্সের জন্য রোবোটিক্সের কি কাজ হতে পারে, এটাও একটা অ্যাপ্লিকেশন। সো বেসিক্যালি তোমরা হচ্ছে এভাবে এক্সপ্লোর করে করে তোমরা হচ্ছে স্পেশালি যে এখান থেকে এক্সপ্লোর করে করে যে অ্যাপ্লিকেশন অফ রোবোটিক্স ফর মোবিলিটি, হ্যাঁ টেলি রোবোটিক ওয়ার্ক সিস্টেম রোবোটিক্স অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ রোবোটিক্স ইন অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি, অ্যাপ্লিকেশন টু আন্ডার ওয়াটার রোবোটিক্স। দেখছো এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে, রাইট? এগুলো তো সব স্যার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তুমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারো, অথবা তুমি যদি বলো যে রোবোটিক্স রোবোটিক্স লিখে সার্চ দাও, আমরা দেখি কি পাই। ঠিক আছে, এখানে যেমন ধরো যে বিহেভিয়ারাল বেসড রোবোটিক্স, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স, তারপর হচ্ছে সফট রোবোটিক্স, তুমি চাইলে এগুলোর উপরে করতে পারো। এগুলো তো স্যার একটা ক্যাটাগরির মধ্যে চলে যায় তাহলে। মানে তোমাকে আলটিমেটলি যেটা হচ্ছে কি, আমাদের ডোমেইন হচ্ছে দুইটা, হচ্ছে একটা হচ্ছে আইদার অ্যাপ্লিকেশন বেসড, আর একটা হচ্ছে সিম্পল এই যে হ্যাঁ এক্স্যাক্টলি যে মানে থিওরিটিক্যাল বেসড, যে ধরো রোবোটিক্স সফট রোবোটিক্স নিয়ে একটু কথা বললা, পরে হচ্ছে রোবোটিক্স মডেলিং আর প্ল্যানিং নিয়ে একটু কথা বললা। বুঝতে পারছো? স্যার আচ্ছা আমি তাহলে আরেকটু সহজ করে দেই ব্যাপারটা। যদি আমি একটু সহজ করতে চাই, তোমরা মূলত রোবোটিক্স নিয়ে 5টা পেপার নামাও, ঠিক আছে? যে 5টা পেপার তোমরা নামাবা
সেই 5টা পেপার যাই হোক, ল হোক, থিওরি হোক, যাই হোক, যে 5টা পেপার তোমরা নামাবা চেষ্টা করবা সেই 5টা পেপারের মানে যেন সিমিলারিটি থাকে। বুঝতে পারছো? ধরো আমরা একটু আগে দেখছিলাম যে রোবোটিক্স এর অ্যাপ্লিকেশন গুলা, তুমি একটা অ্যাপ্লিকেশন নামালা আর সাথে সফট রোবোটিক্স নামে একটা পেপার নামালা, তাহলে দেখো সফট রোবোটিক্স এর সাথে কি অ্যাপ্লিকেশন অফ রোবোটিক্স যায় বলো তো? না স্যার। এক্স্যাক্টলি। কিন্তু এখানে যদি ধরো তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ এই যে আমি সোশ্যালি অ্যাসিস্টিভ রোবোটিক্স নামাবো, আমি সফট রোবোটিক্স নামাবো, হ্যাঁ আমি হচ্ছে যে কন্ট্রোল সেন্সিং এর জন্য রোবোটিক্স এর একটা পেপার নামাবো, হ্যাঁ দেখো সফট রোবোটিক্স নিয়ে কতগুলো পেপার আছে দেখছো? তো বেসিক্যালি আমি যদি সফট রোবোটিক্স এর উপর ফোকাস করি, ওগুলা নামায় তুমি জাস্ট পড়ে দেখলা যে সফট রোবোটিক্সটা কি, এখানে কি হইছে, বুঝতে পারছো? জি স্যার। স্যার আমি একটা কথা বলি স্যার, যদি সাপোজ ধরেন স্যার আমি একটা পেপার পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে স্যার এরকমের যে কন্ট্রোল রোবোটিক্স, তার মানে স্যার কন্ট্রোল রোবোটিক্স রিলেটেড যত পেপার আছে ওই টাইপের সেম টাইপের 5টা পেপার থেকে সামারি লিখলেই হবে স্যার? হ্যাঁ তাও করতে পারো, সমস্যা নাই, তুমি যেটা বলছো সেটাও করতে পারো, ঠিক আছে। স্যার আবার আবার তুমি যদি বলো যে স্যার কন্ট্রোল রোবোটিক্স, সফট রোবোটিক্স সব মিলে আমি লিখতে চাই, তাও লিখতে পারো। কিন্তু হ্যাঁ রোবোটিক্স ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, রোবোটিক্স ফর ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স ফর সিকিউরিটি, ওইটা কিন্তু এটার আন্ডারে আসবে না, বুঝতে পারছো? জি স্যার, মানে যে কোনো একটা টাইপ নিয়ে কাজ করতে হবে স্যার? এক্স্যাক্টলি, যে কোনো একটা টাইপ নিয়ে, এবং ওটার ভেতরে তুমি যত ইচ্ছা তত করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার আরেকজন কি বলতে গেছিলেন? স্যার আমি যদি রোবোটিক্স অ্যাপ্লিকেশনের উপর লিখি 5টা, সেটা 5 জন কি সিঙ্গেল করে প্রত্যেকটা সামারি লিখবে প্রত্যেকটা পেপারের, নাকি 5টা মিলে আমরা সামারি লিখবো? 5টা মিলায় সামাই লিখবা, 5 জনের ইন্ডিভিজুয়াল না, তোমাদের আর স্যার 5 জন বা 5টা 6 জনের পেপারের জন্য একটা সামারি হবে? 5টা পেপারের জন্য একটা সামারি, আমি এটাতে আসতেছি, মানে কাজটা কিন্তু একটা হবে, 5 জনের জন্য 5 কাজ হবে না কিন্তু, বুঝতে পারছো? গ্রুপের সাবমিশন একটাই, তোমরা কিন্তু সাবমিট করবে একটাই, বুঝতে পারছো? তাহলে 5টা পেপারের জন্য একটা সামারি হবে সেরকম? এক্স্যাক্টলি এরকম, ও 5 বাবা। জনের করতে হবে না। তাহলে স্যার এক একটা ডিপার্টমেন্ট তো এক এক রকম না? এখানে আমি কিভাবে লিখবা সেটা আমি আসতেছি, বাট সাবমিশন কিন্তু একটা গ্রুপ থেকে একজনই করবে, সবার করা লাগবে না, এটা বুঝতে স্যার, পারছো? আমার আপনি এই কথাটা বুঝছো? স্যার আপনি যে বলেন এই একটা পেপারের অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশনের উপরে সামারিটা দিতে, মানে ওগুলা পরে তোমরা কি বুঝছো সেটা তো বুঝতে পারবা। কিন্তু স্যার 5টা পেপারের কনক্লুশন আর 5টা পেপার অ্যাবস্ট্রাক্ট তো ডিফারেন্ট টাইপের হবে, তাহলে স্যার ওইখান থেকে একটা সামারি বের করে নিয়ে আসবে কি করে, সেটা একটু বুঝা যায়। না না, এটা বুঝাবো, তোমরা আগে সাবমিশনের বিষয়টা বুঝো, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা সাবমিশন হবে, এটা ক্লিয়ার? জি স্যার, এটা ক্লিয়ার। ওকে, জি স্যার। তারপর হচ্ছে হ্যাঁ। কিভাবে লিখবা, হ্যাঁ কিভাবে লিখবা সেটা আমি বলতেছি। যে ধরো আমাদেরকে তোমরা যেটা লিখবা, ধরো সামারি সেকশন, হ্যাঁ সামারি সেকশন, সামারি সেকশনে তোমাদের কাজ হচ্ছে যে সামারিটা লেখা, রাইট? হ্যাঁ তোমরা কি করবা, এভাবে টাইটেল দিবা, পেপার 1 টাইটেল দিবা, টাইটেল অফ পেপার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পরে হচ্ছে পেপারের সামারি, ওকে, পেপার 2 টাইটেল অফ পেপার, ঠিক আছে, এটা সামারি। পেপার সামারি, বুঝতে পারছো? আর কিছু না হ্যাঁ, কিন্তু, আর কিছু না, মানে তোমাদেরকে কিন্তু ওই যে গল্প বলার মতো যে একটা ফ্লো মেনটেন করতে হবে তা কিন্তু না, আমি কিন্তু সেটা চাচ্ছি না, জাস্ট তোমরা পড়ছো, তোমরা সামারিটা কি ঠিক মতো লিখতে পারছো কিনা আমি সেটা দেখবো, স্যার। বুঝতে পার আমার বুঝতে কথাটা কি পারছি। বুঝতে পারছো? স্যার হ্যাঁ, স্যার, একটা বুঝতে সামারির পারছি। মধ্যেই 5টা পেপারের সামারি জাস্ট ইনিশিয়ালাইজ এই যে এক্স্যাক্টলি সামারি সেকশন, ঠিক আছে, পেপার 1 টাইটেল দিবা, পরে হচ্ছে পেপারে সামারি লিখবা, পেপার 2 টাইটেল দিবা, পেপারে সামারি লিখবা, এরকম করে করে, পেপার 3 বুঝতে পারছি স্যার। এক্স্যাক্টলি এরপরে 5টা স্যার। এরকম করে করে তোমার এরকম করে করে হচ্ছে তোমার পেপার 5 টাইটেল অফ পেপার। টাইটেল অফ পেপার, মানে যেটা হবে আর কি টাইটেল, আর হচ্ছে এই যে পেপার সামারি, হ্যাঁ স্যার। বুঝতে পারছো কিছুটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। জি স্যার। এটা ক্লিয়ার তাহলে এই স্যার, পোরশন? জি স্যার। জি বলো বলো বলো। তাহলে স্যার এই সামারি সেকশনের সাথে সাথে আরো কি কি সেকশন থাকবে, মানে আমি যে সাবমিশন করব সেখানে? আচ্ছা এটা তো সামারি গেল, রাইট? আরেকটা পেপার মানে আরেকটা সেকশন, এটা তো সামারি সেকশন চলে গেল আমাদের, সামারি সেকশনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে নাকি আমি আবার ডিকটেট করব? না স্যার, বুঝতে পারছি। কেউ কি কিছু লিখছো? কেউ কি কথা স্যার আমরা হচ্ছে ওমর ফারুক স্যার, আমরা হচ্ছে মূলত ইয়া করতেছি তোমার, আমরা হচ্ছে
মানে একটু পেপার নিয়ে আলোচনা করতেছি, আমরা পেপার বেস কিছু কাজ করব। হ্যাঁ, 5 জন বা 6 জনের গ্রুপ করা লাগবে। তুমি একটু তোমার অবশ্যই কোনো না কোনো গ্রুপ মেম্বার তো এখানে আসছেন, হয়তো তিনি হয়তো আমাদের কথা শুনতেছেন, সে হয়তো তোমাকে গাইড করতে পারবে। বাট আপাতত হচ্ছে আমরা 5টা পেপার ডাউনলোড করব অনলাইন থেকে, গুগল স্কলার, IEEE এক্সপ্লোর অথবা ACM থেকে। সেই 5টা পেপারের উপর আমরা সামারি লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, কুইজ আর প্রেজেন্টেশনের মার্কটা কভার করবে। একটা কুইজ, একটা আর পুরো অ্যাসাইনমেন্ট আর পুরো প্রেজেন্টেশন। ওকে, তো এটা আমি কভার করতেছি আর কি তোমাদের। আচ্ছা, তো সামারি সেকশনটা ক্লিয়ার, রাইট? যে আমি পেপার 1 লিখবো, টাইটেল লিখে সামারি লিখবো। পেপার 2 টাইটেল সামারি, পেপার 3 টাইটেল সামারি, 5 পর্যন্ত সেম কাজই করবো। ওকে, আচ্ছা, এরপরের সেকশনটা আসতেছে হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট অথবা ওপিনিয়ন, যাই বলো না কেন। বুঝতে পারছো স্টুডেন্টস? তোমরা কি এই সেকশনটা বুঝতে পারছো? এখানে এটা কি লিখছি আমি, ইমপ্রুভমেন্ট বা ওপিনিয়ন? জি স্যার, বুঝছি জি স্যার। স্যার। এখানে হচ্ছে আবারও সেম কাজ করবা। পেপার 1 টাইটেল, হ্যাঁ, পরে হচ্ছে মানে হোয়াট এলস ক্যান ইট, হোয়াট এলস ক্যান, ওয়েট না, সরি, ইট শুড বি হাউ ক্যান দিস পেপার স্ল্যাশ ওয়ার্ক স্ল্যাশ প্রজেক্ট বি ইমপ্রুভড। বুঝছো না? জি স্যার। এটা হচ্ছে ইমপ্রুভমেন্টের আন্ডারে তোমার হচ্ছে এভাবে তুমি লিখবা। আর তুমি যদি বলো ওপিনিয়ন দিতে চাও, তোমাকে বলতে হবে ওপিনিয়ন দিতে হবে, এবং এটা কিন্তু ভালো ইংলিশে লিখতে হবে। বুঝতে পারছো? ওপিনিয়ন দিতে হবে যে ইজ দিস ওয়ার্ক এফেক্টিভ স্ল্যাশ এফিশিয়েন্ট স্ল্যাশ আর অনেক কিছু। বুঝতে পারছো? ওপিনিয়ন দিবা। ইজ ইট ক্লিয়ার এই পার্টটা? স্যার ইমপ্রুভমেন্ট জি, স্যার। অর অপিনিয়ন নাকি দুই বোথ? ইমপ্রুভমেন্ট অর ওপিনিয়ন, অর ওপিনিয়ন, ওকে, অর ওপিনিয়ন। ঠিক আছে, কিন্তু ওপিনিয়নটা কিন্তু যখন তুমি দিবা, হ্যাঁ, বলো এই যে তুমি যে বললে এটা এফেক্টিভ, কেন এফেক্টিভ এটা কিন্তু বলতে হবে। বুঝছো? জি স্যার। এটা কিন্তু বলতে হবে। অলরাইট, সবগুলোর জন্য হচ্ছে তুমি এই কাজটাই করবা। ইজ ইট ক্লিয়ার? মানে আমার কথাটা কি বুঝতে পারছো কি করতে হবে? জিনিসটা কিন্তু খুবই সিম্পল। লাস্ট ইমপ্রুভমেন্ট এখান থেকে আরেকবার বলে ভালো হতো। আচ্ছা, আমি বলতেছি, সামারিটা তো সবাই বুঝছো, রাইট? সামারিটা কি ওটা করতেছি? বুঝতে পারছো। ওকে, ইমপ্রুভমেন্ট মানে এটা ইমপ্রুভমেন্ট সেকশনে আমাদের কাজ হবে হচ্ছে যে তুমি আইদার মানে এই যে পেপারটা, যে পেপারগুলো তুমি সামারি লিখলা, সেই পেপারগুলোতে তুমি কি ইমপ্রুভমেন্ট মানে মনে করো হওয়া উচিত বা করা যাবে, হ্যাঁ, অথবা তুমি এটা নিয়ে তোমার একটা মতামত দিবা যে কাজটা কি এফিশিয়েন্ট কিনা, কাজটা কি এখনকার জেনারেশনে ঠিক কিনা, বা কাজটা কি আদৌ মানে সব জায়গায় কি প্রয়োগ করা পসিবল কিনা। বুঝতে পারছো? তোমার ধারণা থেকে, তোমার বিবেচনা থেকে তুমি হচ্ছে একটা ওপিনিয়ন দিবা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, এবার বুঝতে পারছি। স্যার জি, বলো স্যার। স্যার এখানে কি হচ্ছে কোনো ওয়ার্ড লিমিটেশন আছে? মানে মিনিমাম এতগুলা ওয়ার্ড লিখতে হবে, এতগুলা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? স্যার এই সামারিটা অ্যাটলিস্ট 300 ওয়ার্ডের হইতেই হবে। 300 ওয়ার্ড কিন্তু বেশি না, টু বি অনেস্ট। 300 ওয়ার্ড যদি আমি 10 ফন্টের টাইমস নিউ রোমান দিয়ে লিখি, তাহলে এই পেজের তোমার ধরো অর্ধেক আসবে। বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। জি। আর মানে আর মানে স্যার আর ওপিনিয়ন ওপিনিয়ন ইমপ্রুভমেন্ট ওপিনিয়ন সেম 300 ওয়ার্ডের মতো লিখবা। সবগুলো কি সেম হবে? অর্ডস জি স্যার, এর মতো নাকি? 300 ওয়ার্ড কি সেম অর্ডস? না না, সবগুলা না, শুধু সামারি টোটাল মানে এই 5টা পেপারে লেখা টোটাল হবে 300 ওয়ার্ড। এই পেপার 1 এর 300 ওয়ার্ড, পেপার 2 এর 300 ওয়ার্ড তা কিন্তু না, ওটা করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই ভয় পেয়ে গেছিলাম স্যার। না 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 না, এই জন্য না, এত জিজ্ঞাসা প্যারা করলাম দিবে না। স্যার। জি। ঠিক আছে, আর এই দুইটা সেকশনেই কি কমপ্লিট, মানে কভার পেজ আর এই দুইটা সেকশন সামারি আর ওটা, নাকি আরো হ্যাঁ, এই আপাতত তোমরা হচ্ছে এটা সামারি আর সাবমিট করো। ইমপ্রুভমেন্ট।
ঠিক আছে? তোমাদের যদি এভাবে কাজ ভালো হয়, আমি কুইজ লাস্টের কুইজও নিব না, না নিয়ে আমি তোমাদেরকে এই কাজটার উপর আরো কাজ করাবো। বুঝতে পারছো? ওকে স্যার। ইজ দিস ক্লিয়ার? তোমরা যদি এভাবে কাজটা করো, আমি হয়তো ফার্দার আর কুইজ টুইজ নিব না, না নিয়ে হয়তো আমি কাজের উপরে আরো কাজ করাবো। অলরাইট? কারণ আমি কিন্তু এটা কিন্তু আমি জাস্ট চাচ্ছি এই তিনটা জিনিস ধরো, বুঝতেই পারতেছো এখানে কিন্তু লেখা বেশি নাই, কিন্তু আমরা কিন্তু বলছি কি কুইজ, একটা প্রেজেন্টেশন, একটা অ্যাসাইনমেন্ট। এই পার্টটা হচ্ছে শুধু তোমাদের অ্যাসাইনমেন্টের পার্টটা কভার করতেছে। বুঝতে পারছো? আর একটা কুইজের পার্ট আমি কভার করতেছি। প্রেজেন্টেশনের পার্টটা কিন্তু আমি এখনো বাকি রাখছি ইচ্ছা করে। ইজ দিস ক্লিয়ার? ইয়েস স্যার। আমি এই পার্টটা দিয়ে আপাতত হচ্ছে একটা কুইজ আর একটা অ্যাসাইনমেন্টের সেকশন আমি কভার করতেছি। প্রেজেন্টেশন আর নেক্সট পার্টে যদি আমাদের এটার ফিডব্যাকটা ভালো আসে, নেক্সট পার্টে আমরা সেকেন্ড থার্ড কুইজ আর প্রেজেন্টেশনে মার্ক কভার করে ফেলবো। বুঝতে পারছো? প্রেজেন্টেশনের ভিতর মার্ক করছিলেন, কিন্তু স্যার 300 বার দিছি স্যার, কম হয়ে যায় না? আমি কিন্তু প্ল্যান করছিলাম হচ্ছে 5-7টা পেপার দিব, কিন্তু 7টা পেপার দিচ্ছি না। আর আমার প্ল্যান ছিল হচ্ছে 4 জনের গ্রুপ, কিন্তু আমি আরো কমায় ফেলছি, বাড়াই দিছি 6 জনের গ্রুপ। তো এটা মনে হয় একটু ইজি হবে তোমাদের জন্য কভার করা। প্রেজেন্টেশনটা এর মধ্যে হয়ে গেলে ভালো হয় স্যার। প্রেজেন্টেশন তাহলে কি অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন কভার করে দিব? তিনটেই কভার করে দেন। ঠিক আছে, তাহলে আমাদের একটু কষ্ট কম হবে। স্যার তাহলে সবাই মিলে আমরা স্যার কাজ করতে পারবো স্যার, ওইটাই হলে তাহলে স্যার দেখা যাচ্ছে সবাই একটু মানে ভালো করে কাজ করার ট্রাই করবো আমরা স্যার। প্রেজেন্টেশন না দিয়ে যদি এটা করি তাহলে আমরা প্রপারলি করতে হ্যাঁ পারবো, হ্যাঁ টাইম পাইলাম। হ্যাঁ স্যার সেটাই, তাহলে আর ওই দিক থেকে আর কোনো পেইন থাকবে না স্যার। স্যার এখানে তো সামারি আর লিখতে গেলে স্যার একটা পুরো পেপার রিভিউ করতে হবে। তাহলে নিতে পারেন। পেপারের পুরো ব্যাপারটা একটু সুন্দরভাবে লিখতে গেলে তো পুরো একটা পেপার পড়তে হবে, এই জন্য স্যার কাজ কিন্তু একটু কমও না, তাহলে স্যার আপনি দিতে পারেন। তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমার কথাটা শোনো। আমি তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা সেকশন একটু অ্যাড করে দেই, মানে কুইজ, প্রেজেন্টেশন আর ইয়া দিয়ে দিই, একসাথে 3টা দিয়ে দেই, নাকি বলো? স্যার আমরা বললে তো বলবো না, স্যার আপনি বলেন স্যার, তারপরে দেখি স্যার আচ্ছা 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 তাহলে শোনো, তাহলে আমার কথা শোনো। তাহলে আমরা একটা কাজ করি, কুইজের পার্টটা বাদ দিই, হ্যাঁ? আমরা প্রেজেন্টেশন আর ইয়াটা অ্যাসাইনমেন্টটা ঢুকাই দিই, ঠিক আছে? আমরা হচ্ছে প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্টটা এই জিনিসটাতে ঢুকাই দিই, ওকে? বুঝতে পারছো? স্যার মার্ক তো কম। জি স্যার। স্যার কি বলো মার্ক কম? 7 আর 8 কত হয়? না স্যার 5 আর 8। 15। ও 5 আর 8 আর 13। তোমাদের কুইজের এভারেজ মার্ক হচ্ছে 3টা কুইজ মিলায় মার্ক হবে 15, আর এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে তোমাদের কত 5 আর 8 না 13। ঠিক আছে? আমি তো আচ্ছা ঠিক আছে জি স্যার স্যার। ওইটাই বললাম স্যার, তাহলে 20টা এক্সট্রা দিলে স্যার তাহলে হয়ে যায় একবারে। স্যার এটা একটু বেশি হয়ে যায়, বুঝছো? এটা একটু বেশি হয়ে যায়। আমরা একটা কাজ করি, এটা তোমরা দাও, পরে আমরা এটার ফিডব্যাকটা দেখে যদি দেখি ভালো হয়েছে, তোমাদেরকে দিয়ে তোমাদের কাজের উপরে তোমাদেরকে দিয়ে তোমাদের জন্য একটা পেপার লেখাবো লাগলে, হ্যাঁ? ওইটার উপরে তোমাদের কুইজ 2টাও বাদ যাও, 2টা কুইজের মার্ক আমি ওখান দিয়ে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার আমাদের অপিনিয়নের উপর পরে পেপার লিখতে হবে, তো ওইটা তো স্যার অনেক টাফ হবে, বাট এটা ইম্পসিবল কিছু না। তুমি পেপার লিখলা, একটা আর্টিকেল লিখলা, পেপার পাবলিশ তো আমি করতে বলি নাই, বলছি এটা পেপার লিখলা, এক্সপিরিয়েন্স হলো লেখার, পাবলিশ করার দরকার নাই তোমাদের, পাবলিশেবল ম্যাটেরিয়াল হওয়ার দরকার নাই, কিন্তু হ্যাঁ স্ট্যান্ডার্ড হতে হবে তো, রাইট? লেখার মান তো ভালো হতে হবে, যে কি লিখতেছো। এই যে পেপারগুলো তো তোমরা পড়বা, পড়ে কি তোমরা বুঝতে পারবা যে এইভাবে কিভাবে লিখছে ওরা, বুঝছো? ধরো আমি তোমাদেরকে একটা পেপার দেখাই তোমাদের সুবিধার জন্য, তোমাদেরকে, তাহলে তোমরা হচ্ছে এরকম ধাঁচের একটা পেপার লিখতে পারবা, হ্যাঁ? দাঁড়াও, আচ্ছা এটা একটা আছে, আরেকটা হচ্ছে
আইডিয়া দেওয়ার স্যার চেষ্টা করতেছি। হ্যাঁ স্যার বলো। এরকম পেপার লিখতে স্যার 1 মান্থ লাগবে স্যার। আরে বোকা ছেলে, তুমি তোমার অরিজিন, আমি তোমাদেরকে যে যদি কোনো পেপার পাবলিশ করানোর মতো হইতো আমি তোমাদেরকে ওভাবে কাজ করতে বলতাম। তোমরা হচ্ছে পেপারটা লেখো, হ্যাঁ, এবং এই 27 পেজের পেপার লিখতে বলি নেই, তোমরা হচ্ছে 4 থেকে 5 পেজের পেপার লিখবা। এই 27 পেজ লিখতে হবে না স্যার, বুঝছো? যেমন হচ্ছে এখানে পেপার লেখাটা কি জরুরি স্যার? পেপার লেখা জরুরি না, তোমরা অ্যাসাইনমেন্টটা করো না। তোমরা অ্যাসাইনমেন্টটা করতে করতে দেখবা তোমরা নিজেরাই পেপার লিখে ফেলতেছো। ওকে স্যার। এই যে দেখো, এই লাইনটা তোমাদেরকে আমি পড়ে শোনাই। ধরো তোমরা অনেকে তো বলতে পারে যে পেপারের কাজ হচ্ছে তোমার ধরো একটা নোভেল কিছু বের করা, রাইট? তোমাদের বা আমাদের এই আন্ডারগ্রেড লেভেলে নোভেল কিছু বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমরা যেরকম করতে পারি যে দেখো, উই অলসো ডিসকাস পেপারস that intersects with other areas such as IoT, management of information, tracking of drugs, blah 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 blah, অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, মানে এই যে তুমি যে ধরো অনেকগুলা পেপার পড়লা, পেপার পড়ে যে তুমি একটা রিভিউ দিলা, একটা ওপিনিয়ন দিলা, এগুলাকে আমরা বলি হচ্ছে সাধারণত সার্ভে পেপার। বুঝতে পারছো? মানে রিভিউ পেপার আর কি, এক্স্যাক্টলি, এটাকে স্ট্যান্ডার্ড নাম হচ্ছে সার্ভে পেপার। যে আমরা কিছু পেপার পড়ছি, পরে হচ্ছে আমরা হচ্ছে এগুলার উপরে ডিসকাস করছি, এটা লিমিটেশনস কি, এটা স্কোপ কি, হ্যাঁ, এটার উপরে আমি একটা পেপার লিখছি। এটাই হচ্ছে তোমার রিভিউ পেপার, যে একজন ম্যাডাম বললেন, বা সাধারণত এটাকে আমরা বলি হচ্ছে সার্ভে পেপার। সার্ভে বলতে হচ্ছে যে কোয়েশ্চেন দিলাম তোমাদেরকে, যেমন আমি কোয়েশ্চেন দেই অ্যান্সার, ওটা এক ধরনের সার্ভে। আর সার্ভে পেপার হচ্ছে যে তোমার হচ্ছে কয়েকটা পেপার তুমি ডাউনলোড করে এটার উপরে তোমার ওপিনিয়ন, মতামত বা ডিসকাস করলা যে আসলে এখানে কি করছে। আমরা কিন্তু তোমাদেরকে দিয়ে ওইটাই করাচ্ছি। বুঝতে পারছো? স্যার একটা কথা বলি স্যার, আমি 5টা পেপার পড়ে সেটার উপর আমি একটা লিটারেচার রিভিউ দিলাম, মানে একটা 4 পেজের আমি এটার মানে রিভিউটা দিলাম, এটাই তো স্যার? হ্যাঁ এটাই। ইনফ্যাক্ট দেখো এই পেপারটা 3 পেজের পেপার, এটা কিন্তু একটা পাবলিশ পেপার। ঠিক আছে, দেখো ওরা কি করছে, ওরা সিম্পল অ্যাবস্ট্রাক্ট লিখছে, তোমাদেরকে দিয়ে আমি লিটারেচার রিভিউ লেখাচ্ছি, হ্যাঁ, কনক্লুশন লিখছে, ফিউচার ওয়ার্ক, হ্যাঁ, এটাও কিন্তু একটা তোমার সার্ভে পেপার। বুঝতে পারছো? এটাও একটা পাবলিশড ম্যাটেরিয়াল। সো বেসিক্যালি তোমাদের কাজ যে পাবলিশড হবে না তা কিন্তু না। তোমরা আগে সামারিটা লেখো, হ্যাঁ, এই গ্রাফ টাফের কাজ হচ্ছে তোমরা এমনি পারবা। যদি মনে করি তোমাদের লেখার মান ভালো হয়েছে মাশাআল্লাহ, তাহলে হচ্ছে আল্লাহর নাম নিয়ে বলবো যে এই কাজগুলা করো, তোমাদেরও পাবলিকেশন হলো, তোমাদের ভালো মার্কও আসলো, সবই হইলো। বুঝতে পারছো আমার কথাটা? বাট এখনই হচ্ছে পেপার পাবলিশ করার চিন্তা করে কাজ করো না, আগে জাস্ট কাজটা করো। পাবলিশ করতে হবে এটা মাথায় রেখে কাজ করলে কাজই করতে পারবে না, ভয় লাগবে, বা মনে হবে যে স্যার মনে হয় নিজের পাবলিকেশনের জন্য আমাদের কাজ করাচ্ছে, এরকম লাগবে। ঠিক আছে, কিন্তু কথাটা এখানে না, কথা হচ্ছে তোমাদের এখন কাজ হচ্ছে এই সব পেপারের কথা ভুলে যাও, ভুলে যে তোমরা হচ্ছে ফোকাস করো হচ্ছে আমরা হচ্ছে 5টা পেপার নামাবো, 5টা পেপার ডাউনলোড করার পরে, হ্যাঁ, আমরা হচ্ছে পেপারগুলো গো থ্রু করব। 2টা সেকশন থাকবে, একটা হচ্ছে সামারি সেকশন আমাদের অ্যাসাইনমেন্টের, আর একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অথবা ওপিনিয়ন সেকশন। ঠিক আছে, এই সামারি সেকশনে তোমরা হচ্ছে যেটা সামারি, কি হইছে, কিভাবে হইছে, হ্যাঁ, কি কি করছে, এই কাজটা লিখবা। অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্রুভমেন্ট সেকশনে তোমরা লিখবা হচ্ছে যে আর কি কি ইমপ্রুভ করা যায়, বা এটা কি আদৌ ফিজিবল কিনা, এটা কি সম্ভব কিনা। ধরো ওরা একটা পেপার লিখছে রোবোটিক্স নিয়ে, যেটা আসলে আমেরিকাতেই সম্ভব, সেটা কখনোই বাংলাদেশ বা আফ্রিকার নেশনে সম্ভব না। তো এটা তুমি মতামতটা লিখবা, এন্ড মেক শিওর এই মতামতটা তুমি এলাবোরেট করবা। ঠিক আছে, এই তোমাদের কাজ, আর কোনো কাজ নাই কিন্তু। বুঝতে পারছো? জি স্যার। এটা তোমাদের 13 মার্ক তোমাদেরকে দিবে, হেল্প করবে, হ্যাঁ। আর তোমরা যদি মোটামুটি তোমাদের লেখার মান ভালো হয়, আমি কুইজ গুলো ওভাবে নিব। বুঝতে পারছি? আর ম্যাথস নিয়ে না আমি একটু ডিপার্টমেন্টে কথা বলে, আমাকে বলছে ম্যাথস এমবেড করতে, যদি এমবেড করতে হয় ঈদের পরে আমি তোমাদেরকে ম্যাথসের চ্যাপ্টারটা বুঝাই দিব। আপাতত ঈদের বন্ধের মধ্যে, ঈদের পরের উইক পর্যন্ত, মানে ধরো আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ, হ্যাঁ, এই উইক বাদ দিলাম। আমরা যদি ধরো 9 তারিখের দিকে বসি, সমস্যা আছে এটা নিয়ে? 9 তারিখ না, সরি 10 তারিখের দিকে। না স্যার। ঠিক আছে, পরীক্ষা 10 তারিখ থেকে না স্যার ফাইনাল পরীক্ষা স্যার কবে থেকে হওয়ার সম্ভাবনা আছে? আমি তো জানি না কবে থেকে হওয়ার সম্ভাবনা, কেউ জানো? ফাইনাল পরীক্ষা ডেট তো আগস্টের 10 তারিখ থেকে। 10 তারিখে দেওয়া ছিল কিন্তু স্যার। আয় হায়, আচ্ছা তাহলে আমার হাতে কয়দিন আছে দাঁড়াও দেখি। 3 7 10 7 17
আচ্ছা তাহলে আমরা 5 তারিখে এটা আমাকে তোমরা জমা দিতে পারবা? না স্যার 5 তারিখে তো না স্যার, এত ফাস্ট স্যার পসিবল না স্যার। ঈদ তো স্যার চলে আসছে। স্যার ঈদ কবে? স্যার, 1 তারিখে আর 1 তারিখে স্যার ঈদের ওরে, 5-6 দিন বন্ধ দিন। মানে আমি কিন্তু নেক্সট উইক কোনো ক্লাস নিব না। তোমরা কি তাও আমাকে ধরো 5-6 তারিখে দিতে পারবা না? স্যার 8 তারিখে ডেটটা তো শুক্রবারে? আচ্ছা স্যার একটু শুক্রবারে দিতে পরে পারবা? লেট করে স্যার দিলে স্যার ভালো হয়। আচ্ছা আসলে কি 10 তারিখ ফাইনাল? কেউ কি জানে? স্যার মানে আমি sure? Sure না স্যার, স্যার। আমার স্যার বললো 20 তারিখ তো স্যার। হয়তো 10 তারিখে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আগে থেকে স্যার বোঝা যাচ্ছে না স্যার। আপনাদের স্যার কিছু বলে নাই ডিপার্টমেন্ট থেকে? আমাদেরকে কিছু বলে নাই। একাডেমিক ক্যালেন্ডার কি পাওয়া যায় ড্যাফোডিলের? স্যার আমাদের আসলে একটা স্যার বলছে সেমিস্টারের 20 শুরুতে তারিখ থেকে 20 তারিখ থেকে। স্যার ওটা সেমিস্টার প্ল্যানে থাকে স্যার, অনেক বেশিরভাগ সময় ওটা চেঞ্জ হয় স্যার। সেমিস্টার ওটা শুরুতে স্যার সেমিস্টারের শুরুতে একটা প্ল্যান থাকে তো, date দিয়ে ওখানে দেয় লেখা স্যার 10 ওটা। তারিখ। সো এটা চেঞ্জ যেহেতু করা যায়, স্যার- ওটা ভার্সিটি ইচ্ছা করলেই চেঞ্জ করে। যেহেতু মিড টার্ম আর একই টাইমে হয়েছে স্যার, এই জন্যই আর কি বলতেছিলাম। ওখানে যে আচ্ছা ডেটটা তাহলে দেওয়া ছিল মিড টার্মে, তাহলে তো ওটাই ওই ব্যাপারটা ডেটেই এরকম শুরু হয়ে গেল হয়েছিল না? পরীক্ষাটা। ব্যাপারটা এরকম হয়ে গেল না যে ডেডলাইনও চলে আসছে, আমাদের হচ্ছে এটা জমাও দিতে হবে। আহ স্যার মেবি স্যার 17 থেকে 20 তারিখের মধ্যে হবে, কারণ স্যার নরমালি তো এরকম টাইমেই হয় বাকি সব সেমিস্টার। স্যার নরমালি স্যার 15 তারিখের পরেই হয় স্যার পরীক্ষা। আচ্ছা তাহলে একটা কাজ করি, তোমরা কি 10 তারিখের মধ্যে জমা দিতে পারবা? 10 তারিখে অগাস্ট পরীক্ষা না শুরু হলে তো দেওয়া যায় হয়তো 10 তারিখে, স্যার দেয়া যাবে স্যার, সমস্যা নাই স্যার। বা 7 তারিখে? বলে সমস্যা নাই না স্যার। স্যার 10 তারিখ দেন স্যার। 10 তারিখ 10 তারিখই দিয়ে হবে দেন। স্যার। সমস্যা তো নেই। 10 আচ্ছা তারিখ আচ্ছা বেটার স্যার। আমি বলি, যেহেতু আমি নেক্সট উইকে ক্লাস নিচ্ছি না, তোমাদের সাথে আমার নেক্সট উইকে যোগাযোগ নাই, রাইট? সো হ্যাঁ, আমি দুইটা জিনিস কন্ডিশন সেট করি। যদি 10 তারিখে পরীক্ষা না হয়, 10 তারিখের মধ্যে তোমরা হচ্ছে সব শেষ করে আমাকে জমা দিবা, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছো? 10 তারিখের মধ্যে তোমরা হচ্ছে সব শেষ করে আমাকে জমা দিবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি 10 তারিখ পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমরা আমাকে 7 তারিখের মধ্যে জমা দিবা। বুঝতে পারছো? তাহলে স্যার ডেডলাইন 7 তারিখে দেন, যদি পরীক্ষা না হয় তাহলে আপনি টাইমটা 10 তারিখ মতো এক্সটেন্ড করে দিন। হ্যাঁ তাহলে ডেডলাইন 7 তারিখ থাক, যেটা মেহেদি বলছে মনে হয়। হ্যাঁ, যে 7 তারিখ পর্যন্ত থাক, আমি যদি ডেডলাইন বাড়ে আমি 10 তারিখ দিয়ে দিব, ঠিক আছে? সেটাই করেন স্যার, সেটাই ওকে স্যার। ডেডলাইন ওকে। জি স্যার। আর এটা কিন্তু খুব একটা টাফ কিছু না, বুঝছো? মানে স্যার এটা একটা কথা জিজ্ঞেস করার ছিল স্যার, আমরা অনেকজন এখানে স্যার O3 থেকে জয়েন দিয়েছি, O3 এর জন্য কি সেম কাজ না? সেম স্যার, সেম। তাহলে স্যার আপনি যখন আবার যে 5:15 ক্লাসে কি সেম তো দিবেন না? সেম জিনিসই বলবো, হ্যাঁ। ওকে স্যার। বুঝতে পারছি? তো আমরা যেটা হচ্ছে যে আমাদের ডেডলাইন হচ্ছে 7 তারিখ। হ্যাঁ, এনাফ টাইম, স্যার বুঝছো? আপনি এখন যে স্যার ইয়াটা লিখলেন, জি স্যার এটা হচ্ছে ইয়াটা কিভাবে লিখতে হবে, এটা যদি একটু আপলোড দিয়ে দিতেন স্যার ভালো হতো। এই যে এটা 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 এই লেখাগুলা, ওয়ার্ড ফাইলটা ওয়ার্ড ফাইল। হ্যাঁ হ্যাঁ আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। এই স্যার আপনি লেখাগুলা- রেকর্ডিং রেকর্ডিং তো আছেই, প্লাস আমি এই ডক ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে? একটা রাফ ওভারভিউ আর কি, ঠিক আছে? স্যার এখানে কি কোনো কভার পেজ অ্যাড করতে হবে মানে এই অ্যাসাইনমেন্টের সাথে স্যার? হ্যাঁ স্যার, ওই যে গ্রুপ মেম্বারদের নাম আমার দেখতে হবে না? মানে একটা জাস্ট বেসিক কভার পেজ, জাস্ট বেসিক, কোনো সাজানো গোছানো না, ঠিক আছে? ওকে শিওর স্যার। ওকে স্যার। ওকে। তো স্যার আমাদের কাজ হচ্ছে এটাই। তোমরা না, তোমাদের জন্য আরেকটা কাজ আছে। হ্যাঁ, এই কাজটা হচ্ছে একটা রিকোয়েস্ট। তোমরা দয়া করে না ভিডিওটা আরেকবার একটু ভালো মতো দেখো, ঠিক আছে? মানে আমাকে ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমি, কালকে ভিডিওটা। হ্যাঁ গতকালকেরটা, আচ্ছা আচ্ছা বুঝছো? একটু গো থ্রু করো, একটু স্টাডি করো। যদি খুব ডিফিকাল্ট হয় আমরা হচ্ছে ঈদের পরে ক্লাসে ডিসকাস করবো, কারণ আমরা তো হচ্ছে ধরো সাবমিশন তো 7 তারিখ, বাট আমাদের তো ক্লাস আছে, রাইট? ধরো তোমার নেক্সট উইকে না নেই, পরের উইকে তো, আচ্ছা পরের উইকে ক্লাস নিবে কেমনে? আচ্ছা পরের 5 তারিখ তো ক্লাস নেওয়াই যায়, রাইট? 1 তারিখ হ্যাঁ, যদি স্যার। ঈদ হয়, 5 তারিখ আমি ক্লাস নিতেই পারি। স্যার মানে আমাদের না খুব টাইট শিডিউল। ড্যাফোডিল না আমাদেরকে 3 দিন বন্ধ দিছে। হ্যাঁ, এই 30 তারিখ, 31 তারিখ তো শুক্রবার, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ থেকে আমাদেরকে অফিসে যেতে হবে, অফিসে যেতে হবে,
বুঝছো, স্যার ফিজিক্যালি। আমাদের তো স্যার তাও আরো 2টা কুইজ তাহলে থাকবে স্যার, যদি 10 তারিখ থেকে স্যার মিড মানে ফাইনাল টার্ম শুরু হয় স্যার। হ্যাঁ স্যার, এর জন্যই তো সমস্যাটা হয়ে গেছে। স্যার মানে আপনি স্যার এখনই থাকতেছে যদি না। একসাথে স্যার মানে ফিক্স করে দিতেন এই কুইজ দুইটাও, তাহলে স্যার মনে হয় ভালো হইতো স্যার সবার জন্য স্যার। স্যার আরেকটা সেকশন বাড়িয়ে দিয়ে কুইজ দুইটা ওইখানে অ্যাড করে দেন। হ্যাঁ স্যার, জি স্যার, এটা ভালো হইতো স্যার। আচ্ছা, এটা বেস্ট হয় স্যার, তাহলে মানে আমাদের খুব সুবিধা হয়। কুইজের প্যারাটাও থাকলো না স্যার, আপনারও স্যার আমাদেরও। টাইমও তো স্যার নাই স্যার অ্যাভেলেবল। ভেঙে ভেঙে কাজ করলে আমাদেরও দেখা যায় যে স্যার অনেক কাজ হয়ে যায়, মানে অনেক কাজ করতে হবে। তো একসাথে যদি এটা পুরোটা কমপ্লিট হয়ে যায় তাহলে টাইমও বেঁচে গেল। আচ্ছা ধরো তাহলে 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 কাজ তো দেয়াই যায়, কিন্তু কুইজ তো আমাকে নিতে হবে ড্যাফোডিলের স্টাইলে, বুঝছো? এই একটা সমস্যা, এই জন্য কুইজটা আমি এখান থেকে বের করছিলাম। মাত্র তোমাদেরকে এটা আমি প্ল্যান করছিলাম কুইজ সহ দিব, কিন্তু কুইজ যদি আমি অনলাইনে যে বিএসসি তে সাবমিশনের লিংক না দেই, বুঝছো, ওরা খুব ঝামেলা করবে। এটা খুব ঝামেলা করবে, বুঝছো? এটা আমাকে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? এটা আমাকে একটু টাইম দাও, তোমরা আপাতত এটা করো। আমি যদি কোনোভাবে ওটা চিন্তা করতে পারি, ধরো আমি এমন করতে পারি, খুব খুব অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন দেবো কুইজের জন্য, হ্যাঁ, যে তোমরা যে পেপারটা পড়ছো তোমরা কি শিখছো, হ্যাঁ, এরকম কিছু কোয়েশ্চেন দিয়ে দিব, সেগুলো কুইজের আকারে দিব, তোমরা সাবমিট করে দিবা। বুঝতে পারছো? স্যার 7 তারিখে আপনি চাইলে দেন স্যার, আমরা পেপারটাই পাবলিকেশন ওখানে দিয়ে সাবমিশন করে দেই 7 তারিখে কুইজের পেপারের জায়গায়। লিংকটা স্যার বিএলসি তেও অ্যাড করে দেন স্যার, তাহলে তো হয়ে যায় স্যার। স্যার আমি বলি, কুইজের কোয়েশ্চেন, কুইজটাকে মানে পেপার আমাকে প্রেজেন্টেশনে ধরো যে মিড টার্ম এক্সাম নিচ্ছি না, আমাকে কিন্তু মিড টার্ম এক্সামের ফোল্ডারটা দিতে হয়েছে ওদেরকে, সব দিব এবং ওরা সব চেক করে। ওরা যখন দেখবে যে কুইজের ফোল্ডারেও সেম জিনিস, প্রেজেন্টেশনের ফোল্ডারেও সেম জিনিস, তখন কিন্তু স্যার এটা ঝামেলা হবে। বুঝতে পারছো? সো এটার জন্যই অ্যাভয়েড করার জন্য যেটা আমি করতে পারি, হয়তো অ্যাবস্ট্রাক্ট কিছু কোয়েশ্চেন দিয়ে দিব যে কুইজের জন্য, যেমন কুইজ 2, তুমি যে পেপারটা পড়ছো কি শিখলা পেপারটা পড়ে, হ্যাঁ, পেপারগুলোতে কি রোবোটিক্সের ল ইউজ করা হয়েছে কিনা, পেপারগুলোতে কি রোবোটিক্সের ল আছে কিনা, সেন্সরের ব্যাপারে কি কিছু আছে কিনা, এগুলো হচ্ছে তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব। বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে, আপনি একটা লুপহোল বের করুন স্যার। স্যার অ্যানসারও চেক করে স্যার, সব লিটারালি সব। ওরা বললো, ওরা আমাকে পার্সোনালি ফোন দিয়ে বলছে ডিপার্টমেন্ট থেকে যে আমার কোয়েশ্চেন এত ইজি কেন হয়েছে, ঠিক আছে? কোয়েশ্চেন এত ইজি কেন হয়েছে? হ্যাঁ, কোয়েশ্চেন আমাকে হচ্ছে মিড এর ফাইনালের জন্য আমাকে ম্যাথমেটিক্যাল টার্ম ঢুকাইতেই হবে, এই জন্যই আমি কাইন্ডা ট্র্যাপড। বুঝতে পারছো? সো আমি চাচ্ছি কি আমাদের সব সেকশনে মানে সেম কোশ্চেনই হয়নি রোবোটিক্সের, মানে সবাই কি একই কোশ্চেনে পরীক্ষা দিছে না? না স্যার, অনেকের কোশ্চেন অনেক কঠিনও ছিল। পিসির মানে কয়েকজনের কোশ্চেন এক এক রকম। এক্স্যাক্টলি, আমি আমার 4 সেকশন আমি সেম কোশ্চেন দিছি, বাট অন্যান্য সেকশনে কিন্তু সেম হয় নাই। বুঝতে পারছো? সো এই জন্যই আর কি ঝামেলাটা হয়েছে। অন্যান্য সেকশনে কিন্তু অঙ্ক ছিল, ট্রান্সফরমেশনের অঙ্ক ছিল, আমি কিন্তু পড়াই নাই। বুঝছো, এই ঝামেলাটা হয়েছে আর কি। তো এখন যেটা হয়েছে যে এই জন্য আমি তোমাদেরকে বলতেছি, তোমরা না আরেকবার অঙ্কটা গো থ্রু করো, ঠিক আছে? এই যে কুইজে লাগলে স্লাইডে যে অঙ্ক আছে, এই অঙ্কটাই তোমাদেরকে আমি পরীক্ষাতে দিব কুইজের মতো। তোমরা জাস্ট ওই ভিডিও দেখে দেখে অঙ্কটা সলভ করবা, তাও কুইজটা দাও। বুঝতে পারছো? স্যার এখন স্যার মানে ওই কুইজটা কত তারিখে দিব স্যার? তারিখটা যদি একটু বলে দিতেন, কারণ 7 তারিখে যদি আমাদের এটা সাবমিট করার লাস্ট ডেট হয়, তাহলে তো স্যার মানে স্যার যদি 10 তারিখ থেকে যদি হয় স্যার ফাইনাল পরীক্ষা, তাহলে তো স্যার সময় পাওয়া যাবে কম স্যার। স্যার আমি একটু কথা বলি, পেপারটা নিয়ে তোমরা হেডেক নিচ্ছ। দেখো তোমাদের হাতে 14 দিন না, তোমাদের হাতে 15 দিন সময় আছে, অর্ধেক মাস। হ্যাঁ, এক একটা পেপার না এত বড় না। তুমি যদি একদিন করেও একটা পেপার পড়ো, ঠিক আছে, পড়তে লাগবে হচ্ছে 20 থেকে 30 মিনিট। তোমরা 4th ইয়ারের লাস্টের দিকে স্টুডেন্ট, পিসিই ছাড়া, পিসিই সেকশন হচ্ছে তোমার হচ্ছে 11 সেমিস্টার স্টুডেন্ট, তোমরা কিন্তু সবাই 12 যারা আমার ও সেকশনের। তো বেসিক্যালি তোমাদের জন্য না একটা পেপার একদিন পড়াটা মানে একদিন না, তোমাদের একটা পেপার মনে হয় 40 মিনিট লাগার কথা না পড়তে, ঠিক আছে? আসলে কি বলছে বুঝতে তোমাদের 40 মিনিটস লাগার কথা না। সো বেসিক্যালি তোমরা যদি 5 দিন সময় নাও, আরো 5 দিন সময় নাও একটা সামারি লেখার জন্য, তাহলে তোমাদের 10 দিনের মধ্যে শেষ হয়ে যায়। হাতে থাকে আরো 5 দিন।
তোমরা যে পেপার নিয়ে ঝামেলা করতেছো, পেপারটা কিন্তু কোনো ইস্যু না। আমরা মিডের পরে একটা ক্লাসে বসি, সরি ঈদের পরে একটা ক্লাসে আমরা বসে আলোচনা করি যে কি করা যেতে পারে, ঠিক আছে? আমি একটু এই উইকটা চিন্তা করি যে আমরা আসলে কিভাবে কুইজের জিনিসগুলোকে কভার আপ করতে পারবো। হ্যাঁ, আমাদের ফাইনালের সিলেবাসটা কি হবে, অলরাইট, পরে আমাদের আসলে আর কি কি আমরা করতে পারি, কাজ করতে পারি, যেটা আমাদেরকে তোমাদের জন্য ঝামেলা না করে, আবার যেন তোমাদের আমার জন্য আমি যে কোয়েশ্চেন সেট করেছি সেটার জন্য তোমাদের আবার পরীক্ষা না দিতে হয়, ডেফিনেটলি এটা করতেই পারে, অস্বাভাবিক কিছু না। বুঝতে পারছো? তো বেসিক্যালি আমরা সবাই চাই যে সবাই যেন সেফ থাকি, সবাই যেন একটা ভালো সিজিপিএ নিয়ে পাস করতে পারি। তোমরা আগে এই অ্যাসাইনমেন্ট প্লাস প্রেজেন্টেশনের কাজটা শেষ করো। আমি আমাদের ফাইনালের সিলেবাস কুইজটা কিভাবে নিব সেগুলো একটু ভেবে তোমাদের সাথে আমি অবশ্যই ইন্টারেক্ট করব। এন্ড আমার ডিসিশনটা ফাইনাল না, আমি তোমাদের সাথে আলোচনা করে ডিসিশনটা নিব। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, বুঝছি। তোমাদের জি স্যার, সাথে এটাই ভালো হয় স্যার। তোমাদের সাথে আলোচনা না ছাড়া তো আমি ডিসিশন নিব না স্যার। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আমি আগে তোমরা হচ্ছে এইটা করো, এটা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, গ্রুপ ফর্ম করো, ঠিক আছে? আমি একটা কাজ করব, আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসে একটা করে গুগল শিট দিব, ওখানে হচ্ছে তোমরা তোমাদের গ্রুপ মেম্বারদের নামগুলো আমাকে দিয়ে দিবা। বুঝতে পারছো? ওকে স্যার। বুঝছো? যাতে আমার মার্কিং ডিস্ট্রিবিউশনটা ইজি হয়, কারণ আমার তো সবাইকে মার্ক বসাইতে হবে। হ্যাঁ, তো এই জন্য মার্কিং ডিস্ট্রিবিউশন ইজি হয়, এর জন্যই হচ্ছে তোমরা হচ্ছে আমি একটা গুগলে একটা স্প্রেডশিট দিয়ে দিব, তোমরা হচ্ছে সেটাকে ফিল আপ করবা। ওকে, নাম্বার 1 গেল। আর নাম্বার 2টা হচ্ছে তোমরা আস্তে ধীরে করো। আর বললাম তো যে কুইজের ডিসিশন, কুইজের সিলেবাস এটা আমি একা নিব না, আমি তোমাদের সাথে আলোচনা করেই ডিসাইড করব, ঠিক আছে? আমার একার পক্ষ থেকে কোনো ডিসিশন আসবে না, আমি ইম্পোজ করে দেবো না যে না এটাই দাও। বুঝতে পারছো? সো আমি আলোচনা করব, ডোন্ট ওয়ারি, তোমরা জাস্ট এটার কাজ শুরু করো। হ্যাঁ, লাগলে আমি তোমাদেরকে হয়তো ছোটখাটো ভিডিও দিয়ে বলবো যে এই ভিডিওটা দেখো, ভিডিও দেখে হচ্ছে আমরা কুইজ দিব, থিওরিটিক্যাল ভিডিও। হ্যাঁ, কি শিখলা সেটার উপরে। যদি এমন হয় যে কুইজ দিতে সমস্যা হইতেছে, সমস্যা নেই, তোমাদেরকে বলবো যে 5 মিনিট মোবাইলের রেকর্ডার দিয়ে এটা রেকর্ড করো যে স্যার আমি এই কোর্সে এটা শিখছি, এটার উপরে কুইজের মার্ক যাও। আমি আমার মতো করে সলিউশন বাইর করব, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ঠিক আছে? ওকে স্যার, জি স্যার। হ্যাঁ, সো এটা স্যার, জি জি স্যার মেম্বার কি 6 জনের কম হতে পারে? হ্যাঁ, হতে পারে। ওকে স্যার। মানে জি স্যার আমরা হচ্ছে 2 জন দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, 2 দাও জন। দাও, স্যার fine। আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে 2 জন দিতে চাচ্ছিলাম, কারণ দাও, স্যার perfect। অনেকে তো অপরিচিত, এখানে স্যার এখন গ্রুপ মেক করাটাও খুঁজে দাও, দাও, পাওয়া যায় না। আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই, বাট 6 জন হচ্ছে থ্রেশহোল্ড, 6 জনের বেশি কিন্তু হবে না। স্যার 2 জনের ক্ষেত্রেও কি ওই সেম পেপারস গুলাই থাকবে, মানে মিনিমাম 5টা, মানে আপনি যে 5টার কথা বললেন? স্যার ওইটা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, বুঝছো? আচ্ছা জি স্যার। একটু কষ্ট করো, চেষ্টা করো, ঠিক আছে? আমি তো অবশ্যই দেখবো যে 2 জনের এখানে কাজ কতটুকু কম, মানে কতটুকু ভালো হয়েছে, সেটার উপরে তো অবশ্যই মার্কিং থাকবে, রাইট? আচ্ছা, ওভাবে জি, জি। লিনিয়েন্সি তো আমি অবশ্যই দিব, বাট হ্যাঁ স্ট্যান্ডার্ড যেটা আছে 5টা আমাদের ইনস্ট্রাকশন, যেটা ইনস্ট্রাকশনটা সেম থাক সবার জন্য। ওকে, আচ্ছা জি স্যার। ওকে স্যার, সবাই কি বুঝতে পারছো? জি জি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, জি স্যার। তো এখন আমরা এটাই ফলো করব, সবাই হচ্ছে এটা একটু কষ্ট করে করবা। আর আমি আবারও বলতেছি যে এই যে ডক ফাইলটা, এটা তো আমি পোস্ট করেই দিব। আরো পেপারে যে কভার পেজ থাকবে কিনা, কভার পেজে কি কি থাকবে সেগুলো আমি লিখে দিব, ঠিক আছে? সেটা আমি আজকে স্যার। থেকে কালকের মধ্যে আমি পোস্ট করে দিব। কিন্তু বেসিক কাজ হচ্ছে আমাদের 5টা পেপার লাগবে, 5টা পেপারে সামারি লাগবে, আর 5টা পেপারের তোমাদের থেকে এটা মতামত, অথবা 5টা পেপারে কি কি ইমপ্রুভমেন্ট আসে সেটা নিয়ে তোমরা কথা বলবা, ঠিক আছে? ইংলিশটা একটু ভালো হতে হবে, ইংলিশটা একটু ভালো মতো লিখতে হবে। হ্যাঁ, সুন্দর করে লিখতে হবে ইংলিশটা। আর স্যার অবশ্যই এটা টাইপ হবে, হ্যান্ড রিটেন না কিন্তু। ওকে, জি স্যার। কারো কি টাইপ দিতে সমস্যা? কারো বলতে কি কোনো গ্রুপের কি টাইপ করতে সমস্যা, টাইপ করে দিতে? না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, যেটা এই জন্য আমি 6 জন মেম্বার দিছি, যে হ্যাঁ অ্যাটলিস্ট একজনের তো হইলো পিসির অ্যাক্সেস থাকবে। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের কাজ। তো তোমরা হচ্ছে এটার প্রিপারেশন নাও। ঈদের আগে আর আমি কোনো কথা বলবো না, আমি আবারও বলতেছি, কুইজের জন্য ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, মিডের সিলেবাস, ফাইনাল সিলেবাসের জন্য ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আমি তোমাদেরকে গাইড করব, আমি তোমাদের সুবিধা অনুসারেই কাজ করব, অলরাইট? আমি ডিসিশন একা নিব না, আমি তোমাদের সাথে কনসাল্ট করেই নিব। ওকে, মানে কিছু বেসিক ডিসিশন কিন্তু আমাকে নিজেকে নিতে হবে, নাহলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না।
ঠিক আছে, যদি সবার ওপিনিয়ন চিন্তা করি তাহলে তো হয় না। কিছু ডিসিশন আমি নিব, বাট সেগুলোর মধ্যে হয়তো তোমাদের ওপিনিয়ন নিয়ে আমি চেঞ্জ করব অনেক কিছু। ঠিক আছে? জি জি স্যার। স্যার। আর ফাইনালে স্যার ওই ফরওয়ার্ড কাইনেমেটিক্স যেটা আছে, যে চ্যাপ্টারটা স্যার, ওখানে তো অনেকগুলো ম্যাথ আছে স্যার, মানে সবগুলো কি দেখতে হবে স্যার কম বেশি? তোমরা হচ্ছে ভিডিওটা দেখো। আমি হচ্ছে এই যে বললাম না, আমি একটু এই ঈদের পর্যন্ত চিন্তা করি যে কি কি ইনক্লুড করা যায়। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিব। ওকে স্যার, শিওর স্যার। ওকে, আমি অবশ্যই এত লেন্দি কিছু দিব না, একদম বেসিক দিব দিলেও। ওকে স্যার, ওকে স্যার। বুঝতে পারছো তো? আমি হচ্ছে বেসিকটাই দিব। আর আমাদের একটা অঙ্ক ছিল মিডে, তোমাদের স্লাইডে ছিল, দেখছিলা এনকোডের একটা অঙ্ক ছিল, এনকোডার দেখছিলা? এটা হচ্ছে কি নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পড়ায় দিব। বুঝছো? ওইটা অনেক ইজি। যেহেতু ড্যাফোডিল বলতেছে ম্যাথস দেওয়ার জন্য, আমি হচ্ছে ইজি ম্যাথস দিয়ে রাখবো। বুঝতে পারছো? যাতে হচ্ছে আমাদের প্রবলেম না হয়। আর কিছু কনসেপচুয়াল কোশ্চেন তো অবশ্যই দিব। তো বেসিক্যালি হচ্ছে এভাবেই আমরা করি। মিডের মতো স্যার আপনি একটু স্যার ইয়ে করে দিয়েন স্যার, সাজেশন মানে হ্যাঁ, এটা তো অবশ্যই করে দিব। এটা তো অবশ্যই দিব, আমি শর্ট লিস্ট করে দিব যাতে তোমাদের ফ্লেক্সিবিলিটি হয়। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে পার্সোনালি বলছে যে আমি কোয়েশ্চেন অনেক ইজি করছি, সেটা কিন্তু কাইন্ডা রুল ফলো করে নাই। সো আমার কোয়েশ্চেন না এবার সেমই হবে, হয়তো স্ট্রাকচার সেম থাকবে, কিন্তু কোয়েশ্চেন আমি একটু পেঁচাই দিব। বুঝছো? এটা কিন্তু তোমাদেরকে এক্সপেক্ট করতে হবে, এটা একটু জন্য একটু রেডি থাকতে হবে। বুঝতে পারছো? আর যেহেতু দিন শেষে আমাদের হাতে মার্ক আমরা দেই, কিন্তু ড্যাফোডিল কিন্তু গ্রেডিংটা দেয়, আমরা কিন্তু গ্রেডিং করতে পারি না। আমি যেমন যখন নর্থ সাউথে ছিলাম, আমার টিচাররা কিন্তু ওরা না কিন্তু গ্রেড বসাইতো, একদম এ বি এগুলা বসাই দিত। আমরা কিন্তু এটা বসাইতে পারি না, আমরা কিন্তু জাস্ট মার্ক দেই। ওরা কিন্তু হচ্ছে কতগুলা এ দিছি, কতগুলা এর মার্ক আসছে সেটার উপরে কিন্তু ওরা ইয়া করে, ওরা নিজেরা গ্রেডিং করে। বুঝতে পারছো? সিস্টেম থেকে কিন্তু গ্রেডিংটা হয়। সো আমি যদি সবাইকে এ দিয়ে দেই, এ প্লাস দিয়ে দেই, এটা কিন্তু আমি একবার ট্রাই করছিলাম। আমি যখন ফার্স্টে জয়েন করছিলাম আমি ট্রাই করছিলাম, আমি সবাইকে এ প্লাস দিয়েছি, আমাকে কিন্তু রেজাল্ট অ্যাকসেপ্ট করে নাই। ও তো চেঞ্জ করো, এ প্লাস, এ না, তোমার তো এ প্লাস হচ্ছে হাইয়েস্ট মার্ক। এ প্লাস দিয়েছিলাম, আমাকে বলছে রেজাল্ট চেঞ্জ করো। তখন আমাকে দিতে হয়েছিল তোমার হচ্ছে 18টা এ প্লাস, আর বাকি সবগুলো হচ্ছে এ আর এ মাইনাস। তো বেসিক্যালি এরকম একটা ঝামেলা হয়। সো আমরা চেষ্টা করব যেন সবাই সেফ থাকার জন্য, যেন সবাই পারফরমেন্স ভালো করি, বাকিটা আমরা দেখবো। যেহেতু এটা একটা প্যান্ডেমিকের টাইম, এখানে তো আসলে ওভাবে তো আসলে ভেদাভেদ করাটা ডিফিকাল্ট, তাই না? আমরা চেষ্টা করবো যেন সবাই ভালো করতে পারি, সবাই চেষ্টা করবো। আর যেহেতু তোমরা লাস্ট সেমেস্টার, আমি অবশ্যই এটা কনসিডার করবো যে সিজিপিএ যেন 3 এর নিচে চলে না যায়, সিজিপিএ যেন কোনোভাবে 3.8 আছে, 3.7 যেন চলে না আসে, সেটা আমি দেখবো যেভাবেই হোক। ওকে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা মিডের খাতা কি দেখা শুরু করছেন? খাতা ফার্স্ট কুইজ কি দেখছেন স্যার? কুইজ শেষ, কুইজ আমার অলমোস্ট শেষ, শুধু পিসিটা বাকি আছে। পিসিটা আমি দিয়ে দিব ঈদের আগে, কুইজ দিয়ে দিচ্ছি। মিডটা স্যার ঈদের আগে মনে হয় না পারবো স্যার। তাহলে একটু কুইজে মার্কগুলো স্যার একটু আপলোড হ্যাঁ, অবশ্যই কুইজের মার্ক আমি আপলোড করে দিব, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। মিডেরটা আমি একটু পরে দিব। হ্যাঁ, আর হচ্ছে সবাই তাহলে ভালো মতো ঈদ করো। যদি কারো কোনো প্রবলেম হয়, হ্যাঁ, যে এটা বুঝি নাই, সেক্ষেত্রে তোমরা না আমাকে ফোন দিও, ইমেইলে না। মানে আমি অতটা মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকি না, আমার ফোন নাম্বার অবশ্যই তোমাদের ক্লাসের সিআর এর কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? আমি আবার যখন এই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে পোস্ট দিব, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব, তোমরা আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নিও যে স্যার বুঝি নাই কি করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে? আর আবারও বলতেছি, কুইজ নিয়ে টেনশন নিও না, সিলেবাস টেনশন নিও না, আমি যতটুকু সম্ভব ইজি করার চেষ্টা করব। ওকে? জি স্যার। স্যার তার মানে ঈদের আগে ক্লাস হচ্ছে না? স্যার ঈদের আগে ক্লাস আমি নিচ্ছি না। নাকি এটা করাবো? না স্যার, থাক স্যার। তাহলে জিজ্ঞেস করো কেন তোমরা? স্যার লজ্জা দাও। না স্যার, তাহলে নেক্সটটা কবে? স্যার নেক্সট ক্লাসটা আমরা কি নেক্সট ক্লাসটা 5 তারিখে নিতে পারি? 5 তারিখে। ওকে স্যার। আর আবারও বলতেছি যে হ্যাঁ, যদি মিড ফাইনালের ব্যাপারে কোনো আপডেট পাই, আমি কিন্তু তোমাদেরকে জানাবো। ঠিক আছে? জানাই দিন স্যার। হ্যাঁ, আমি তোমাদেরকে জানাবো। যদি কোনো কিছু সেলফ স্টাডি করার আগে, অবশ্যই এটা তো একটা অ্যাসাইনমেন্ট, তোমরা তো সারাদিন বসে বসে এই অ্যাসাইনমেন্টটা করবা না, রাইট? একটু তো সময় পাও পড়াশোনা করার জন্য। যদি ফাইনালের সিলেবাসে কি কি থাকবে আমি চাইলে এখনই শর্ট লিস্ট করে তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা হচ্ছে টুকটুক করে পড়তে থাকলা। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে জাস্ট এটা মানে ইয়া আর কি, সাজেশন থাকবে আর কি। এটা যে এখনই পড়তে হবে তা না, ওটার উপরে যে কিছু আসবে তাও না। কিন্তু আমি যদি কিছু জানতে পারি ফাইনালের ব্যাপারে, আপডেট, ফাইনালের সিলেবাসের ব্যাপারে, ফাইনালের গাইডলাইনের ব্যাপারে, আমি তোমাদের সাথে আপডেটেড থাকবো। ওকে? ওকে স্যার। ওকে স্যার।
ওকে, তাহলে সবাই ভালো থাকো। আজান দিয়ে দিয়েছেন, আমাদের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আমি তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে ঈদের পর আবার বসবো। সবাইকে তাহলে ঈদ মোবারক, সবাই সুস্থভাবে ঈদ করো। হ্যাঁ স্যার, সবাই দোয়া করো। স্যার আপনি ভালো থাকেন স্যার। জি স্যার, আর আমি এগুলো পোস্ট করে দিব একটু পরে। হ্যাঁ, আজকে রাতে ঠিক আছে। ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক জি স্যার, স্যার। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম স্যার ঈদ মোবারক। ঈদ মোবারক থাকবেন স্যার। ভালো থাকুন। জি ভালো থাকুন।